হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতার বাঙালির ফেমাস এবং সবার প্রিয় চিকেন কারি, যেটা আমরা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবো। যদি আমরা অনেক চিকেন একসাথে রান্না করি, ভেঙে যাওয়ার ভয় থাকে। একবার এইরকমভাবে চিকেন কারিটা ট্রাই করে দেখুন, একটা মাংসও ভাঙবে না এবং স্বাদে গন্ধে একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি চিকেন কারি কিভাবে বানাচ্ছি। কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা তেল। তেল গরম হয়ে এলে আমি নুন হলুদ মাখিয়ে মাংসগুলো ভেজে নেব। নুন হলুদটা মাখিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, অল্প অল্প নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। যখন এক পিঠ হয়ে যাবে আর এক পিঠ ভালো করে উল্টে পাল্টে মাংসগুলো হাই ফ্লেমে ভেজে নেব। বেশি লাল করলে মাংসগুলো আবার শক্ত হয়ে যাবে। এরকমভাবে সব মাংসগুলো ভেজে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং তেজপাতা। আপনারা চাইলে তেলের পরিমাণটা কমিয়েও নিতে পারেন। দিয়ে দেব চিনি এবং লবণ। চিনিটা দিয়েছি মাংসের কালারটা আসার জন্য এবং লবণটা দিয়েছি পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি, যাতে অল্প সময়ের মধ্যে পেঁয়াজটা নরম হয়ে আসে। দেখুন কিছুক্ষণের মধ্যেই আমার পেঁয়াজ নরম হয়ে এসেছে। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, দালচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। যখন এরকম লাল লাল হয়ে আসবে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে দিয়ে দেব 1 বাটি মতো জল, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। তারপরে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আবার লো করে দিয়ে দেব টক দই। টক দইটা আমি প্রায় 5 চামচ মতো নিয়েছি। দিয়ে গ্যাসটা একদমই লো ফ্লেমেই থাকবে, দিয়ে হালকা হাতে ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেব। দিয়ে দেব ভাজা মশলা, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। এই ভাজা মশলা বানাতে লাগে দালচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি এবং জায়ফল, জয়িত্রী একসঙ্গে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা দানা দানা না হয়ে আসে। যখনই মশলাটা এরকম দানা দানা হয়ে আসবে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে প্রায় 2 বাটি মতো জল দিয়েছি, দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। যখন এরকম চারিদিক থেকে টকবক করে ফুটে উঠবে দিয়ে দেব ভেজে রাখা মাংস। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেব আবারও ভাজা মশলা 2 চামচ, দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে মাংসটাকে ফুটতে দেব। তারপরে ভালো করে মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে গ্রেভির পরিমাণ দেখে গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে যাবে চিকেন কারি, যেটা আপনারা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে সার্ভ করুন। এবং রবিবারে এরকম যদি একটা রেসিপি হয় তাহলে তো আর কোনো কথাই থাকবে না। আর গেস্টের জন্য একদমই উপযুক্ত একটা রেসিপি।
আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন এবং জানাতেও ভুলবেন না যেন। আর যদি শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।